Limited departmental examination of eligible employees for promotion to the post of West Bengal Audit and Account Service exam. 1-2 বছর পর পর হয়। 8 বছর যাদের সার্ভিস হয়ে গেছে এবং যাদের পে স্কেল 9 বা তার উপরে, অর্থাৎ পে লেভেল 9 বা তার উপরে যাদের, তারা এই পরীক্ষা দিতে পারে। এখন আমাদের এই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে প্রচুর প্রিপারেশন ভিডিও, সাকসেস স্টোরি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, মক ইন্টারভিউ ছিল গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দেবে একটু। যেহেতু আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তাই ভিডিওগুলো আর দেখতে পাচ্ছ না, এবং সেই কারণে অনেকে আবার রিকোয়েস্ট করেছো কিছু কিছু ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও, সেগুলো আবার নিয়ে আসতে। যাই হোক, আমাদের সময় হাতে খুব কম, সেই অনুযায়ী কিছু কিছু ভিডিও আবার নিয়ে আসার চেষ্টা করছি। এখন আলোচনা করব এরকমই একটি ভিডিও, যেটি আগেও ছিল। 2021-এর কোশ্চেন পেপারের মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তোমরা জানো 50 নম্বরের প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা টাইম থাকে। এখন এই 50 নম্বরের প্রশ্নটি নিয়েই আলোচনা করব। 2021-এর যে এটি আগে পড়ে গেছে। এখানে ইনস্ট্রাকশনগুলো দেখো। ইফ দ্য কোশ্চেন্স অ্যাটেম্পট আর ইন এক্সেস of the prescribed number, only the questions attempt first up to the prescribed number shall be valued and the remaining ones ignored. অর্থাৎ পরপর 5টি প্রশ্ন দেখা হবে, পরেরগুলো দেখা হবে না। এর মধ্যে আবার বলা আছে এখানে যে অ্যান্সার কোশ্চেন নম্বর 1 হুইচ ইজ কম্পালসারি। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে কম্পালসারি, এবং বাকিগুলো থেকে অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, এবং অন্যগুলো থেকে যে কোনো দুটো অ্যান্সার করতে হবে। অ্যান্সার মে বি given either in English or in Bengali, but all answer must be in one and the same language. যে কোনো একটি ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন করা যাবে, হয় ইংলিশ বা বাংলা। প্রথম প্রশ্নটি 10 নম্বরের, যেটি কম্পালসারি। বাকি প্রশ্নগুলি 20 নম্বর করে আছে। 4টে প্রশ্ন আছে, এবং এই 4টে প্রশ্ন থেকে যে কোনো দুটো করতে হবে, তাহলে 20 + 20 + 10 50 হয়ে যাবে। এখন প্রথম প্রশ্নতে কী আছে দেখো, রাইট শর্ট নোট অন দ্য ফলোইং। শর্ট নোট লিখতে হবে কোশ্চেন, তার মধ্যে কী কী আছে আবার 2.5 নম্বর করে 4টে। অপশন এ, কোশ্চেন এ হচ্ছে রাইট টু প্রপার্টি আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেক্সট, কনসলিডেটেড ফান্ডস আন্ডার আর্টিকেল 266 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কোশ্চেন সি, কন্ট্রাক্টস আন্ডার আর্টিকেল 299 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার ডি, মানি বিল। এরপর 20 নম্বরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, রাইট দ্য নোট অন ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। Write a note on Finance Commission of India. Question number 3, discuss the powers and function of Controller and Auditor General of India. Question number 4, discuss the constitutional scheme of the distribution of legislative power in India. Question number 5, critically evaluate the scope and ambit of the powers and functions of the Public Service Commission in India. 20 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বেশ বড় করেই লিখতে হবে, ডেসক্রিপটিভ কোশ্চেন, এবং ততটাই লিখবে যতটা তোমার যে টাইম, টোটাল যে টাইম, সেই টাইমের মধ্যে যাতে সমস্ত কোশ্চেন কভার করতে পারো সেভাবে, এবং এগুলি আগে প্র্যাকটিস করে রাখতে হবে ঘরে, তবেই এটা সম্ভব হবে। আর বই, কনস্টিটিউশনের বই কি ফলো করবে, যাদের গ্র্যাজুয়েশন সাবজেক্ট কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি, তাদের কোনো প্রবলেমই হবে না। তারা এই ব্যাপারটায় আমাদের থেকেও বা আমার থেকেও বেশি জানবে। কিন্তু যাদের সাবজেক্ট কনস্টিটিউশন ছিল না, সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের পড়াশুনো করতে হবে সঠিক বই। ফলো করতে পারো ডক্টর দুর্গাদাস বাসুর বই, অথবা লক্ষ্মীনাথের বই, অথবা বাংলা ভার্সনে রাজীব শ্রাবণের বই। এ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বই। ডক্টর দুর্গাদাস বাসু বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে আছে। লক্ষ্মীনাথের ইংলিশ ভার্সনের বই, আর রাজীব শ্রাবণেরটা বাংলা ভার্সনের বই। আর এছাড়াও আমাদের যারা ব্যাচে যুক্ত আছো, তাদেরকে যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে, যে রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক দেওয়া হচ্ছে, সেগুলো শোনো, এবং যে পিডিএফ নোটস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, তাহলেই হবে। তারপরেও যদি কারো কিছু দরকার থাকে
গ্রুপে চেয়ে নেবে। তোমাদের জন্য যে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন যেটা দরকার হবে সেই টপিকটার নাম করবে এবং সেই টপিকের নোটস চেয়ে নেবে। একই নোটস যার যখন দরকার হবে পুনরায় আবার নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা করতে হবে এবং যেহেতু এই পরীক্ষাটা সকলে অতটা সিরিয়াসলি দেয় না, সুতরাং যারা সঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে সিরিয়াসলি পড়াশুনো করবে তারা অবশ্যই সফল হবে এবং অতীতেও বহু সফল হয়েছে। আমাদের বহু ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি তোমরা আগে ভিডিওতে দেখেছো। আমাদের যারা বহুদিন থেকে আমাদের চ্যানেলের ভিউয়ার্স তারা জানো। যারা যাই হোক, ভবিষ্যতে আবার আপডেট ভিডিওগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসছি। আমাদের ব্যাচে যারা জয়েন করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। যদি কেউ না পেয়ে থাকো কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে ব্যাচে জয়েনিংয়ের বিস্তারিত জানতে পারবে। আজকের যে আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো অন্যান্য টপিকগুলো নিয়ে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম সংক্রান্ত। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।